নারায়ণগঞ্জ জেলা পরিষদ প্রাঙ্গণে আয়োজিত 7 দিনব্যাপী মেলার উদ্বোধনী অনুষ্ঠানে বিএনপির দুই পক্ষের মধ্যে উত্তেজনার জেরে জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও নাসিক 6 নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি অকিল ভূঁইয়ার উপর হামলা হয়। তথ্যসূত্রে জানা যায়, আজ 4 জুন জেলা পরিষদ প্রাঙ্গণে মেলার উদ্বোধনী অনুষ্ঠানে একটি তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে বাকবিতণ্ডা সৃষ্টি হয়। পরে স্থানীয় নেতৃবৃন্দের উদ্যোগে বিষয়টির মীমাংসা করা হলেও এক পর্যায়ে যুবদল নেতা মশিউর রহমান রনির অনুসারীরা অকিল ভূঁইয়ার উপর প্রকাশ্যে হামলা চালায়। প্রত্যক্ষদর্শীরা জানান, অনুষ্ঠান স্থলে হঠাৎ উত্তেজনা ছড়িয়ে পড়লে উপস্থিত নেতাকর্মীরা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন। তবে মীমাংসার পরও সংঘর্ষের ঘটনা ঘটায় সেখানে আতঙ্কের সৃষ্টি হয়। হামলার ঘটনার বিষয়ে নারায়ণগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য অকিল ভূঁইয়া বলেন, তারপরে বিচার হয়েছে, এটা মোটামুটি হয়েছে, মাপ চাইছে রনি যে আমার কিনতে পারে নাই বললাম। এরপরে আমি ওই রনি আমার বললো যে চলেন আইসি মতো আমি আমার নামাজের জন্য আমার 15 মিনিট বেরিয়েছে। আমি নামাজ পড়ে বাড়িতে বলতাম, আমার আচরণিক ভাবে চারদিক দায়ী করছে। কতক্ষণ বড় রনি আইছে, রনি আয়া করতে আমার একদম নামাজ আমি দিয়া আমার কেস করান করতে। তবে অভিযুক্ত যুবদল নেতা মশিউর রহমান রনির কাছে জানতে চাইলে তিনি বলেন, আমরা এটা সাংগঠনিক ব্যবস্থা নিচ্ছি, আর এটা একটা মিসআন্ডারস্ট্যান্ডিং হয়েছে। আমরা এই যে মাহমুদ আঙ্কেল উনি এটা আইনের ভাবে আমরা এটা মামলার পর্যায়ে যাচ্ছি। যারা এই ঘটনা করেছে তাদেরকে আমরা আইনের হাতে দিব এবং সাংগঠনিক ব্যবস্থা নেব তাদের বিরুদ্ধে। এই ঘটনার বিষয়ে নারায়ণগঞ্জ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মাসুকুল ইসলাম রাজীব বলেন, এটা তো ভাই আমি ছিলাম না, আমি চলে আসার পরে খুবই দুঃখজনক। যারাই করছে এটা বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। মামুন ভাইয়ের জেলা পরিষদ, উনি জেলা বিএনপি কনভেনার, ওনার যেটা হয়েছে এটা ও খেলা করছে, এটা অবশ্যই বিচার করা হবে।